দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের চেনা সমীকরণগুলো বদলে গিয়ে এখন তৈরি হচ্ছে নতুন এক জোট। চীন পাকিস্তান এই জোটে থাকলেও নেই ভারত। এবার সেই তালিকায় বাংলাদেশকে যুক্ত করার জোর তৎপরতা চলছে। সম্পর্কের নতুন সমীকরণ আর নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ঢাকার জন্য এই প্রস্তাব কতটা তাৎপর্যপূর্ণ, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম। আঞ্চলিক রাজনীতির রদবদলে একসময় বাংলাদেশ ভারত সুসম্পর্ক যেখানে চোখে পড়ার মতো ছিল, সেই সম্পর্ক বদলে এখন পাকিস্তানের দিকে। অন্যদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে চীনও দেখিয়েছে বন্ধুত্বের আভাস। অবস্থানগত তাৎপর্যের কারণে বাংলাদেশ এখন প্রতিবেশী দেশগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে নিয়ে একটি ৪ দেশীয় আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গত ৭ মাস ধরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছিল বেইজিং। কিন্তু বাংলাদেশ শুরু থেকেই এতে কিছুটা অনীহা দেখায়। ঢাকার যুক্তি ছিল, শ্রীলঙ্কা বা নেপালের মতো কোনো দেশ যুক্ত না হলে কেবল ৩ দেশের এই জোট ফলপ্রসূ হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ধারাবাহিকতায় এবার মিয়ানমারকে যুক্ত করে ৪ দেশীয় ফোরামের নতুন প্রস্তাব নিয়ে এসেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে এই জোটের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। ইসলামাবাদ চায় ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই পাকিস্তানে এই ফোরামের প্রথম বৈঠকটি সেরে ফেলতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এরই মধ্যে ঢাকা করাচি সরাসরি বিমান যোগাযোগ চালু, করাচি চট্টগ্রাম রুটে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কেনা, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলোতে পাকিস্তানের এই অতি সক্রিয়তা নতুন জোটের প্রস্তাবেরই আভাস দেয়। তবে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এমন একটি স্পর্শকাতর আঞ্চলিক জোটে যুক্ত হওয়া নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। একদিকে ভারতের সাথে শিথিল সম্পর্ক, অন্যদিকে হঠাৎ পাকিস্তান ও চীনের অতি বন্ধুত্বের আভাস ঠিক কী কারণে, সে নিয়ে রয়েছে সংশয়ও। বাংলাদেশ প্রাথমিকভাবে রাজি থাকলেও নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে কূটনৈতিক পর্যায়ে। সব মিলে এখন নতুন নির্বাচিত সরকারের হাতেই এই ফোরামের চাবিকাঠি। বিশ্লেষকরা বলছেন, ভারত ছাড়াই গঠিত এই জোট আঞ্চলিক রাজনীতির ক্ষমতার কতটা ভারসাম্য বদলে দিবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়া বাংলাদেশের নতুন সরকার এই ৪ দেশীয় ফোরামে যোগ দেবে কি না, নাকি এটি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে, সব আলোচনা সমালোচনাকে বিবেচনায় রেখে নতুন সরকারের আঞ্চলিক রাজনীতির রূপরেখাই এই ফোরামের ভাগ্য নির্ধারণ করবে। তৌফিকুল ইসলাম, ATN নিউজ।